বৃষ্টির দিনে গ্রামের বউদের সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয় বৃষ্টিতেই ভিজে ভিজে। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতন। এরই মাঝে আমি ওই ঘরে কাজগুলো মোটামুটি সেরেছি, যেরকম রাতের বাসনগুলো বাইরে বের করে দিয়েছি, আর ওইদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে দেওয়ার পর দুয়ার ঘরে মারুলিও দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে ঘরে এসেছি, ঘরে এসে দেখি কাল রাতে ডোডো খেলনাগুলো নিয়ে খেলা করেছে। মানে কাল রাতে বাড়ি এসেছি প্রায় 12টা, আর খেলছিল রাত 2টো অবধি নিচে বসে বসে। তাই জন্য তো রাতের বেলায় খেলনাগুলো ওইখানে রাখা ছিল, আমি আর রাতে নেমে গুছানো হয়নি। তো যাই হোক, এখন সকালবেলা ওই দিকের কাজগুলো সেরে নেওয়ার পর খেলনাগুলো গুছিয়ে রাখলাম। এরই মধ্যে বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করেছি। ওই যে ছোট বালতিটি দেখতে পাচ্ছ, ওর মধ্যে কাচাকুচি করে রাখা আছে। তবে এই যে জামা কাপড়গুলো আছে, কালকে রথের মেলায় গেছিলাম, সেই জামা কাপড়গুলো একটু সার্ফ জল করে তোমার ধুয়ে ধুয়ে নিয়ে আবারও একবার করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এতে করে জানো তো জামা কাপড়গুলো না মানে খুব একটা নোংরা তো ছিল না, তবে একবার পরেছি, এটা ওটা খেয়েছি, সেই জামা কাপড়গুলো আবার ঢোকাতে আমার একটুও ভাল লাগে না। জামা কাপড়গুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে সকালে উঠেছিলাম, বৃষ্টি পড়ছিল, তবে দু একবার একটু বসে থাকার পর কাজে লেগে পড়েছি। বসে থাকলেও হবে না, সংসারের কাজ যেহেতু আছে। তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে ডোডোকে স্কুলে নিয়ে যেতে হবে, প্রত্যেক দিনই লেট হয়ে যায়। আর বৃষ্টি পড়েছে বলে ওয়েদারটা দেখেছো, মনে হচ্ছে যেন কুয়াশা দিয়ে ঢাকা আছে। যাই হোক, ওই দিক দিয়ে জামা কাপড়গুলো মনামনি করে আমি কিন্তু ধুয়েই দিয়েছি। প্রথমে ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে ধোবো, তারপরে ভাবছি না, ধুয়ে তো ফেলি, জলটা ঝরে যাক, তারপরে ফ্যানের হাওয়ায় উল্টে পাল্টে শুকিয়ে নেব। আর আজকে জানো তো পুরো দড়ি ভর্তি করে কাচাকুচি করেছি, মানে এদিককার দড়ি ওই দিককার দড়ি সমস্তটাই। 3টে মানুষের জামা কাপড় কম বলো তো, তার সাথে প্রত্যেক দিনের ডোডোর জামা কাপড়গুলো কাচতে হয়। জানো তো, দেখবে প্রত্যেক দিনের যদি কাচাকুচিটা প্রত্যেক দিন করে রাখো না জমিয়ে, তাহলে দেখবে খুব একটা কাচাকুচি হয় না। তাই জানো তো, যতই বৃষ্টি হোক যাই হোক না কেন, আমি প্রত্যেক দিনের কাচাকুচিটা প্রত্যেক দিন করে নিই। আর আমি এটুকুই জানি যে জলটা চিপে টিপে যেভাবে হোক আমি ঝরিয়ে ঘরে ফ্যানের হাওয়ায় ঠিক শুকিয়ে নেব। লাগবে সাইকেল। দেখলেই তো, ডোডোকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার রাস্তায় এরকমভাবে পুকুর পড়ে। আর সত্যি কথা বলতে এই পুকুরটা দেখতে আমার এত ভাল লাগে, তার সাথে ওই খেজুর গাছটির জন্য আরোই বেশি করে ভালো লাগে। আর ডোডো স্কুলে যাওয়ার সময় খুব মজা করে যায় জানো। ডোডোকে স্কুলে দিয়ে দিলাম, এখন যাচ্ছি বাড়ি। আজ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো কাজকর্মগুলো করতে নিতে, আর ওকে দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল। কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি, মেলায় গেছিলাম, তোমরা তো দেখলেই। প্রায় 2টো বেজে গেছে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে শুতে নিতে। সেই কারণে জানো তো সকালে ঘুম থেকে ওঠার পর না শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল, কাজে মনই লাগছিল না। তো সেই কারণে জানো তো যতই সকাল সকাল উঠি না কেন, কাজকর্ম যেন এগোচ্ছেই না। আবার এক একদিন যেন বেলা করে উঠি, কি সুন্দর সময়ের মধ্যে সব কাজ একবারে ঠিকঠাকভাবে হয়ে যায়। সত্যি কী যে হয় নিজেও বুঝতে পারি না। আজকে শরীরটা মনে হচ্ছে কোনো এনার্জিই নাই। তবে এনার্জি না থাকলে হবে, কাজগুলো তো করতেই হবে, তাই না? তো এই দেখো, এই দিক দিয়ে আমি কিন্তু আমাদের উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠান বলতে এই রাস্তাটাই ঝাড় দিচ্ছি ডোডোকে স্কুল থেকে দিয়ে আসার পর। আর এখন একটু বেলার দিকে ঝাড় দিই, সকাল থেকে তো বৃষ্টি হয়, জল জমা থাকে, সেই কারণে উঠোনটা ঝাড় দিতে না অনেকটাই কষ্ট হয়। আর একটু বেলাটা হলে জলটা বেশ শুকিয়ে যায়, তখন উঠানটা ঝাড় দিতে খুব একটা অসুবিধা হয় না। তবে এই দিকের উঠানটাই খুব একটা জল জমে না, জমে আমাদের ঘরের সামনের উঠানটা। ওই জায়গাটা একদম নিচু জায়গা, সেই কারণে যেন জলটা যেন একটু বেশি করে ওইখানে জমে। তবে এদিকে জমে না একদিকে ভালো, জানো তো কেন বলো তো, ওই যে নিম গাছগুলো আছে না, নিম গাছের সব পাতাগুলো পড়ে, সেই কারণে জানো তো এদিকে ঝাড়টা দিতেও একটু কষ্ট হয় বৃষ্টি যখন পড়ে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ঝাড় দেওয়া হয়ে গেল।
আর নেমেছে তুমুল বৃষ্টি। ভগবানকে তাই বলছি ছাদটা দেওয়া হলে বলে বাঁচা গেল বাবা, নাহলে এত বৃষ্টি কি করতাম। তবে ভিজে আমি অর্ধেক গেছি, কিচ্ছু করার নাই। সারাদিনে যে কতবার ভিজি, কতবার গা শোকায় সেটা নিজেরও মানে অজানা হয়ে গেছে এখন। তো যাই হোক, তখন জানো তো বাসি নাইটিটি ছাড়িনি বলে একটু সুবিধা হলো। বাসি নাইটিটা ছাড়লাম আর ভিজে নাইটিটা আর কি ছাড়া হয়ে গেল একবারে। তো এইদিকে বাসি নাইটি ছাড়ার পর সকালে রান্নাও করে নিয়েছি। আজকে সকালে আলু সিদ্ধ, ভাত, তার সাথে কাঁঠালের বীজ বাটা হয়েছে। তবে ওদিক দিয়ে জানো তো ডোডো স্কুল থেকে এলো, ওর দাদুই নিয়ে আসলো। তো ওকে একটু ডাল দিয়ে আজকে স্কুলের ভাতটাই খাইয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেক দিনই রান্না করা হয় সকালবেলা রত্না চাল। তবে এই কদিন ধরে যেহেতু রেশনের চালগুলো আনা হয়েছে, খাওয়া হবে, তাই জানো তো ডোডো স্কুলের চাল তার সাথে আমাদের যে রেশনের চালগুলো রান্না করা হচ্ছে একই ভাত দেখছি। তাই ভাবলাম যে না, একই যখন ভাত তাহলে ওকে ওই ডাল সিদ্ধ ভাতটাই খাইয়ে দিই, তাহলে ভালোই হবে, আমাদেরও তো সেই একই। তো সেই কারণে ডোডোকে ওর স্কুলের ভাতটাই বেড়ে নিলাম খাওয়াতে। আর এই দেখো আমি এই দিক দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 10টা 20 মতন বাজে। তবে ডোডোর পাপা কাজে বসেছিল বলে আজকে এতটা লেট হলো, না হলে হতোও না। ওদিক দিয়ে শ্বশুরমশাই, শাশুড়ি মা সকলকেই দিয়ে দিলাম খেতে। এদিক দিয়ে ডোডোর বাবা আজকে ঢালা খয়রা মাছ নিয়েছে 300 মতো 45 টাকা দিয়ে। আজকে ঢালা খয়রা মাছের তরকারি হবে। তবে জানো, ঢালা খয়রা মাছের সাথে যদি একটু বেগুন পেতাম ভালো হতো। তবে আজকে বেগুনটা যেহেতু পেলাম না, তাই ঢালা খয়রা মাছটা ডোডোর বাবা বলল শুধুই আলু দিয়ে তরকারি করতে। তাই দেখো এদিক দিয়ে ঢালা খয়রা মাছগুলো বের করে নিচ্ছি আর দেখছি কটা আছে, ক পিস করব। সেই কারণে 4 পিস মতো আছে জানো। 2 পিস একেবারে 3 পিস করব, আর 2টো মাছ 2 পিস করে কাটবো। এদিক দিয়ে মাছগুলো কাটা আমার হয়ে গেল, এখন একটু আঁশগুলো ছাড়িয়ে বেছে নিচ্ছি। তবে জানো তো এই ঢেলা খয়রা, ভোলা মাছ, এই মাছগুলো কাটতে খুব একটা সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সকালে সকলকে খাওয়া দাওয়া দেওয়ার পর বাসন কোসন মাজার আগে এই মাছগুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি জানো তো, সকালবেলা যদি সকলকে ভাত দেওয়ার আগে মাছটা বেছে নিই না, হাত দিয়ে কেমন আষ্টানি গন্ধ বেরোয়। তখন যেই জিনিসটাই ধরি না কেন সবাই বলে যে গন্ধ লাগছে মাছের, ভাল লাগছে না। সেই কারণে আজকে ভাবলাম না, সকলের খাওয়া দাওয়া হোক, তারপরে মাছ বাছবো, তারপরে বাসন মাজবো, দিয়ে রান্নার কাজে যাব। তাহলে হাতের নোংরা মানে আষ্টানি গন্ধটা আর কি চলে যাবে, আর আমার হাতটাও পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে আজকে খাওয়া দাওয়ার পরে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে জানো আমি মাছগুলো ধুচ্ছি, আর ওই পাশে ডোডো বলছে কি রান্না হবে। ও জানো তো এই মাছগুলো খেতে পারবে না, খুবই কাঁটা। সেই জন্য ওর স্কুলের যে ডিমটা দিয়েছিল সেই ডিমটা রেখে দিয়েছি। স্কুলের ডিমটা দিয়ে ওকে আমি দুপুরবেলা খাইয়ে দেবো। এদিক দিয়ে মাছ টাছ বাছার পর ওই দিক দিয়ে গেছি সোজা রান্নার জোগাড় জান্তি করতে। রান্নার জোগাড় করার আগে দেখি উনানের মধ্যে এক উনান ছাই জমে আছে, তাই এই বাটি দিয়ে উনানের ছাইগুলো তুলে নিচ্ছি। আর এই উনানে জানো তো খুব একটা ছাই জমে না, 7-8 দিন রান্না করার পর একবার করে তুললেই হয়ে যায়। এই উনানে অল্প কাঠ দিয়ে কিন্তু রান্নাটাও হয়ে যায়, যেহেতু ছোট, খালটাও কম। আর আমাদের ওই যে পাতার উনানটা আছে, ওই উনানটায় এত কাঠ লাগে, তার সাথে এত ছাই জমে কি বলবো তোমাদেরকে। ছাইটা তোলার পর উনানটা একটু সাজিয়ে নিচ্ছি কাঠগুলো দিয়ে। চলো উনানটা সাজাতে সাজাতে তোমাদের সুন্দর একটি কমেন্ট পড়ে শোনাই। আচ্ছা, গোলাপি গোপ বলে একটি চ্যানেল থেকে একটি বনু আমায় কমেন্ট করেছে, ও দিদি ভাই আমি তো মানে আমার মনিটাইজেশন হয়ে গেছে, আমার চেয়ে বেশি সাবস্ক্রাইবার, কিন্তু আমি তো দিদি আমার এই চিঠিটা কেন আসেনি বলতে পারো? আর ওই চিঠিটা না হলে কি পেমেন্ট পাবো না? আমি কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। তো তুমি বলে মনিটাইজেশন তোমার অন হয়ে গেছে, আর তুমি নাকি চিঠিটা পাওনি। আর চিঠিটা না পেলে কি টাকা পাওয়া যায় না? না, এখন আবার এই চিঠিটা না পেলেও টাকা পাওয়া যায়, মানে পেমেন্ট পাওয়া যায়। আগে কীরকম হতো, আগে চিঠি গুগল অ্যাডসেন্স পিন আসতোই, তারপর ভেরিফাই করা হতো, তারপরে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হতো। এখন আবার দুটো প্রসেস হয়েছে। একটা প্রসেস হলো 5 মিনিটের মধ্যে তোমার কাছে এই যে গুগল অ্যাডসেন্সের কোড পিনটা থাকে সেটা তুমি পেয়ে যাবে, সেটা হলো অন্য একটা প্রসেস। আর একটা হলো তুমি তোমার নিজের অ্যাড্রেসে ভেরিফাই করতে পারবে।
আমার মনে হয় যে তুমি ওই প্রসেসটাই ফলো করে গুগল অ্যাডসেন্সটা পেয়েছো আর কি, মানে ওই কোড নাম্বারটা। তো সেই কারণেই হয়তো তোমার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তবে আমি চেয়েছিলাম যে আমার হাতে গুগল অ্যাডসেন্স পিনটা আসুক, আমি একটু মানে হাতে ছুঁয়ে দেখবো আমার নিজের কষ্টের কাজটাকে। তাই জানো তো আমি আমার প্রসেস মতো করেছিলাম যে মানে নিজের অ্যাড্রেসে আসবে, তারপর ভেরিফাই হবে, তারপরেই আমি আমার ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবো। তো সেই প্রসেসেই হয়েছে কিন্তু জানো। তো যাই হোক, খুবই ভালো লাগলো তোমার এই কমেন্টটা। তোমাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার ভাতটা হয়ে গেল, আর এই দিক দিয়ে আমি কিন্তু ঢেলা কয়রা মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। মোটামুটি করে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর দেখবে এই বরফের মাছগুলো, বিশেষ করে চালানি মাছ যেগুলো আমরা বলে থাকি, ওই চালানি মাছগুলো একটু যদি বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু ভালো হয় জানো। তো ভেজেই করলাম। তারপর অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর এখন উঠেছি, ডোডোর বাবা এই গ্যাসের লাইটারটা নিয়ে এসছে। তো এই গ্যাসের লাইটারটা জানো তো পেয়ে আমি যে কি খুশি। এই বন্দুক লাইটারগুলো দেখতে বেশ ভাল লাগে, লোকের ভিডিওতে দেখেছি, অনেকের বাড়িতেও দেখেছি, তবে আমার নিজের কখনো ছিল না। নিজের পেলাম যখন বেশ ভাল লাগলো। তো চলো গ্যাসের লাইটারটা দেখতে দেখতে আরেকটি তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে এক বনু কমেন্ট করেছেন, বলেছে যে তুমি এত কাছে এলে দেখা করা হলো না, যে ভাই আমাদের শরীর খারাপ হয়েছিল, আমারও হ্রদ দেখতে যেতে পারিনি দিদি ভাই। তো সত্যি কথা বলতে আমি যখন যাচ্ছিলাম আর ভাবছিলাম যদি তোমার সঙ্গে মেলায় দেখা হয়ে যায় ভালোই হবে। তুমি আমাকে কিছুদিন আগে কদিন কমেন্টেও বলেছিলে দিদিভাই রথে আসবে না, তাই আমি ভেবেছিলাম হয়তো তুমি রথের মেলায় যাবে। তাই হঠাৎ করে কাল দুপুরে আমাদের দুজনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা রথের মেলায় যাব গুপ্তিপাড়াতে। তো সেই কারণে যেই কথা সেই কাজ, ডোডোর বাবা কাজে বেরিয়েছিল দুপুরবেলা, তবে এসছিল ওই যে 7:45 কি 7:10-15 সময়। তো আসার পরই বলছে তাড়াতাড়ি রেডি হও চলো যাই। তবে যেন বৃষ্টি পড়ছিল, মনামনি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তবে ভেবেছিলাম তারপর যে আর যাবো না গুপ্তিপাড়া, আমাদের কালনাতেই দেখে নেবো 108টা মন্দিরের সামনে। তো তারপরে হঠাৎ করে টোটোতে ওঠার আগে সিদ্ধান্ত হয় না গুপ্তিপাড়াতেই যাব। তো এই জানো তো গুপ্তিপাড়ার রথটা দেখতে গেছিলাম। সত্যি কথা বলতে এই নিয়ে আমরা 2বার গেলাম, মানে আমি তো বিয়ের পর 2বার গেলাম, ডোডোর বাবাও নাকি ওর লাইফে 2বারই গেছে, আমার সাথে সে প্রথমবার গেছিলো, আর এই নিয়ে 2বার। তো আমাদের সত্যি কথা বলতে গুপ্তিপাড়ার রথ দেখতে ভীষণ ভাল লাগে, তাই জানো তো ওই জ্বর ঝল ব্যথাই করে নিয়েই গেছিলাম গুপ্তিপাড়ার রথ দেখতে। তো যাই হোক, দেখা হলো না, অবশ্যই পরে হবে। তুমি আগে সুস্থ হও, ভালো হও, সেটাই ভগবানের কাছে কামনা করি। ভালো থেকো বোন। তো এই দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আর বেশ কিছুটা জামা কাপড় ছিল, সেগুলোকে এই ঝুড়িটার মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখছি। ডোডোর বাবা এখান থেকে জামা কাপড় নিলে পরে সব ওলট পালট করে নেয়, তাই জন্য তো প্রত্যেক দিনই একটু গোছাতে হয়। কাল রথের মেলার থেকে নিমকি নিয়ে এসেছিলাম, সেটাই এখন সন্ধ্যায় খাবো। চলো তোমাদের আরেকটি সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। আরেক বনু আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি তোমার ভিডিওতে তো অ্যাড আসে, তুমি কি পেমেন্ট পাও? পেমেন্ট পাই বলতে আমি প্রত্যেক মাসে ডলার ইনকাম করি, কিন্তু কখনো আজ পর্যন্ত আমি হাতে পাইনি। ইউটিউবে একটা রুলস আছে $100 জমলেই হাতে পাওয়া যাবে, তবে আমার এখনও $100 হয়নি, মানে হাতে পাইনি, তবে প্রত্যেক মাসে আমি ইউটিউবে জমা করতে পারি। বনু বলেছে যে তোমার ভিডিও দেখতে খুব ভাল লাগে। সত্যি কথা বলতে আমারও খুব ভাল লাগলো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে। যাই হোক, গল্প করতে করতে প্যাকেট থেকে কিছুটা মতো নিমকি বের করে নিলাম, এখন একটু খাবো। তবে বিকালে একটু শুয়েছিলাম, তো উঠতে নিতে সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য তো নিমকিগুলো ভাবছিলাম একটু খাই। তো সন্ধ্যার সময় একটু খেয়ে নিচ্ছি। ডোডো এখন অবধি ঘুমাচ্ছে। তো এই নিমকিগুলো ভীষণ ভাল লাগে জানো। আমরা মেলায় গেলে নিমকি, বাদাম, তার সাথে জিলাপি আনি অল্প অল্প করে পরিমাণে। তবে এগুলো আনার পেছনেও কারণ আছে, আমার শ্বশুরমশাই জিলাপি খেতে ভালোবাসেন, তাই জিলাপি আনা হয়। আর আমার শাশুড়ি মা তো মিষ্টি জিনিস খাবেন না, ওনার সুগার আছে সেই কারণে। তো ওনার জন্য একটুখানি নিয়ে আসি বাদাম ভাজা, তার সাথে নিয়ে আসি এই যে নিমকি ভাজা। যাই হোক চলো, এই নিমকি খেতে খেতে তোমাদের আরেকটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গুপ্তিপাড়ার রথ দেখে, আর তোমাকে খুব সুন্দর লাগছে।
সত্যি কথা বলতে অনেক অনেক ভালোবাসা। আর জানো তো এই গুপ্তিপাড়ার হ্রদ দেখতে আমরাও ভীষণ ভালোবাসি। আর আমি জানো তো সারাদিন অপেক্ষা করে থাকি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতে। তো সত্যি কথা বলতে আজ অনেকটাই খুশি এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে। আর অনেক ভালোবাসা দিদিভাই, তুমি আমাকে বললে অনেক ভালো লাগছিল। তো সত্যি কথা বলতে তুমি নিশ্চয়ই খুবই ভালো মনের মানুষ, না হলে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমরা কেউই করতে পারো না। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু নিমকি ভাজাগুলো খেয়ে নিচ্ছি। তাহলে চলো আজকের মতন আসি, আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো বাই।